আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক আল্লাহ জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলে না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদের কেউ বলে গেলেন না? এই বিভাগের মানুষকে অন্তত বলে যাওয়া দরকার ছিল যে আমরা আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকে তৈরি হওয়া। কথা বলে না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বড় দরকার ছিল, কিছু বলেননি। এই জন্যই ভয়ে পালিয়েছে, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে নিন। ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি, কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বোঝা না। বলছে না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলে ঠিক কিনা? যারা যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে 90,000 টাকা পাঠান। পুরুষ মানুষের না বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেক আছে। 3 মাসে আমরা 90,000 টাকা চাই। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এজন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মোড়লদের মন পাওয়ার চেষ্টায় আছে, এই মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন যারা দায়িত্বে আছেন, আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন না 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানে না কি মামলা আপনাকে দিয়েছে। ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা। জঙ্গি যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারিম যারা শুনতে এসেছেন, এই দুইটা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন, শুনছেন, চুপ থাকবেন। এখন আমি যারা ভয় ভীতি কাজ না করে, এটা কোরআন যে অন্তরে থাকে, সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে দুইটা। 1 নম্বরে কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে ইসলামে নেই, কথা বলেন না কেন? তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, যেটা মানুষ মানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা। কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে। এমনকি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে, তার ডবল আযাব হবে। মানানো ইবাদতগুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী কোরআনে কারিমের প্রচার যদি আরম্ভ করেন, ওইগুলো টিকবে না। ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়ে আসবে। ওয়াইদা তুতলা, কথা বলুন। বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি, বহু আলেমকে স্টেজে উঠতেই যায়নি। কথা বলে দেখেন, 1500 বছর আগে কাফেরদের আগামীতে যারা চেয়ারে বসবে, তারা দেখবেন ডবল সালে হবে। কথা বলে না কেন? এজন্য আমরা চাই দেশে যারা অপরাধ করেছেন, আপনাদের অপরাধ আপনারা মাফ করে নিন। যাই না, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু সিকিউরিটি দেওয়ার রাস্তায় ছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পরে বনি ইসরাঈল ঈমান এনেছে, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমাকে পানির ভেতরে চুবাই কেন? আল্লাহ তখন ডাক দিয়েছেন, আল আন, এখন। লাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি সবচেয়ে বড় সন্ত্রাসী, ফ্যাসাদকারী, ফ্যাসিস্ট ছিলে। এর আগে সবচেয়ে বড় জুলুমবাজ ছিলে। তোমার কারণে আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই। আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, তুমি একজন আছো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছে যুদ্ধ করার জন্য বদরে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ অত সত্যের পক্ষে ছিল না। ওই ময়দানে যাওয়ার পরে যখন ওকে ছড়ি দিয়ে একটু বড় করে কাটবে, কারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। বলে নাউজুবিল্লাহ। 1500 বছর আগে আবু সাহেব বিদায় নিয়েছে, কিন্তু তার পেতার ইতিহাস পড়ার পরে আবু সাহেবের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবে না, এই মানুষগুলোর অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? হাজারো নিরীহ মানুষকে বিচারের এই চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করে, জুলুম থেকে যদি অব্যাহতি পেতে চান, আল্লাহর মামলার আশা করে থাকলে ক্ষতিপূরণ দেবেন। কথা বলেন না কেন? আমার জীবন থেকে
আমি চাই আমার মামলার আয়ু থেকে একেবারে টট্ট বটন যারা জড়িত তারা 3 বছর ছেলে থাকবে আমার মতো, আর আমাকে ওই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দেবে। নাই তো শুধু আস্তাক ফিরুল্লাহ পড়বেন আর আপনার মাফ হয়ে যাবে। এতে আমি কি ঘাস কাটছি? আমার মতো হাজারো হামসা এই কথা বলতে গেল যেন আমরা আপনাকে বাঁচাতে চাই। আপনি বিভ্রান্তিতে পড়ে শুধু আস্তাক ফিরুল্লাহ পড়ে চলে যাবেন না। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে আরো চলে বলেন। দিনের বেলা যদি লজ্জা করে রাতের বেলা যাবেন, যে বলবেন ভাই আমার ভুল হয়ে গেছে, যে কোনো কায়দায় আমি অপরাধ করেছিলাম আমাকে মাফ করে দেন। আরে 15.5 বছরে যে ক্ষতি আপনার করেছে আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি নেন। আপনার আমার মনে হয় এইভাবে যদি সারা বাংলাদেশে ক্ষমা শুরু হয় অনেক মানুষ আমরা বেঁচে যাব। আগামীতে যদি কাউ ছেলে চেয়ারে বসতে চায় তারা এই চিন্তা ভাবনা করে বলবে না ভাই জুলুম করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, ডক্টর হাবিব ভাই পড়েছিল 78 নম্বর আয়াত, আমি পড়েছি 77 নম্বর আয়াত সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে এখানে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আলোচনায় নেই। এজন্য যদি বেঈমান এখানে থাকেন আপনি চলে যান, ওই যে চলে যাচ্ছে। বেঈমানের জন্য আজকের আলোচনা না, আজকের আলোচনা ঈমানদারের জন্য। খেয়াল করে শুনবেন আয়াতটা। আমি জানি এটা পরিচিত আয়াত, আপনি এর ভেতর থেকে কিছু তথ্য আজকে বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এ দাবি আমাদের আছে না নেই? এই কথা বলছেন, এই দাবি আমাদের আছে না নেই? আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আগে এটা পরীক্ষা করেন, তারপরে আর চলে যাবেন। যদি ঈমান না থাকে চলে যাবেন, কারণ আজকের আলোচনায় আপনি নেই। এখানে আল্লাহ শুধুমাত্র ডাক দিয়েছে ঈমানদার না বেঈমান। আরো জোরে বলেন। নবীদের কাছে সাহাবী প্রশ্ন করছেন, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের ভেতরে আছে। নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে। কে এমন আছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ দেখলেও সবার কাছে অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এটা কি অন্যায়? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি বাস্তব বুঝতেছেন, একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এমনকি দিন না রাত সে জানে না, কোন মাস জানে না, কোন বছর জানে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনি রাখলেন তাকে, এটা জানতেন যে আছে। এই খারাপ কাজ দেখার পর আপনার ভেতর থেকে কোনো বাধা আসে নাই। আপনি হজ 14 বার করেই করবেন কি আর 25 বার করেই করবেন কি? আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান। বলেন। আমি মাঝে মাঝে রিমান্ডে যখন চিন্তা করতাম আল্লাহ যারা দায়িত্ব পালন করে যায় এখানে, এরা যে আচরণগুলো করে, বিশেষ করে রিমান্ডে যারা দায়িত্ব পালন করে এরা বাইরে যে সংসার করে কি করে, এই মানুষগুলো কি বিবেক মরে গেছে? কি আচরণ করতো আলেমদের সাথে তারা? এখনো পর্যন্ত আমার বিশ্বাসে আসে না যে মানুষ এরকম করতে পারে। ভাই এখানে আরে ভাই বাংলাদেশের অন্য বিভাগেও তো আলোচনা চলছে, তো এত ডিস্টার্ব তো কোনো জেলায় হয় না। এই রংপুরের এই সাইডটা বিশেষ করে কুড়িগ্রাম আর লালমনিরহাট, এই 2 জেলায় যে কয়টা করলাম সব জায়গায় ঠাকুরগাঁও গিয়েছিলাম, এর সাইড মানে ডবল মানুষ ঠাকুরগাঁও। কোনো ঝামেলা তো কোনো ঝামেলা হয়নি। 1-1.5 ঘন্টা মনে আছে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এই পুরো ময়দানটা।
আরে দুই পাশের মানুষকে থামানো যায়, পাশের মানুষ কিনেছে এটা নমক দেওয়ার কারণ। আর এই পাশের এখন তো ওরা বসে দিয়ে মনে করছে মনে হয় রওশনের সাপ। না না ভাই, আপনি একটু চোখ করেন, একটু কথা বলতে দেন, আয়াতটা শেষ করতে দেন। আমরা তো আলেমদের সময় দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে কষ্ট লাগবে, তার ভেতরে ঈমান আছে। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ অন্যায় মনে হয় না, সে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়লো, তার ঈমান নেই। এখানে যদি ওইরকম কেউ থাকে চলে যান বলছি, না বলতে চলে যাচ্ছে, না চলে যান। তাহলে ইমানদারকে আল্লাহ যখন ডাক দেন 90 জায়গায় আছে একটা কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদারকে ডাকেন তখন তার কুদরতের হাত এভাবে গোছা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে 4টা আদেশ দিয়েছে। যদি সফল হতে চাও জীবনে, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, ইরকাউ রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। এই যে রুকু আর সিজদা শব্দ দুইটা শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সিজদা কি সহজ না কঠিন? না, আসলে কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সিজদা যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ। তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে, ফিরে যাওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে রুকু সিজদার। কথা বলে ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতে সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজে। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরিব মানুষ ছিল, নবীজি যেদিন বলেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। সাহাবী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র 2 জনের মিলে একখানা কাপড় ছিল, সদর ঢাকার মতো। স্ত্রীকে গর্ভের ভেতরে রেখে উনি নামাজে যান, নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, যে আব্দুল্লাহ আনসারী এ মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা এখন অনেক বিষয় একটু গভীরে চিন্তা করলে দেখেন যে মানুষগুলোকে আজ আকীদা খারাপ বলে এই যে 1000 বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন। আমার তো মনে হয় কমপক্ষে 70-80 বছর এই গণগান চলছে এই দেশের চিকিৎসা। আমাদের এই সমস্ত খুলনা, রাজশাহী, নওগাঁ, এই রংপুর, এই 3টা বিভাগে খুব কম, এগুলো চলছে বেশি সিলেট বিভাগে। এরা বড় বড় বিশাল আয়োজন করে এরা মানুষের আকীদার ভুল ধরে, সামনাসামনি যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না। ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমার গায়ে জ্বর। ওই দিকে আয়, গায়ে হাত দিয়ে দেখে না ঠান্ডা, ওই তো জ্বর নেই।
বলছে মা জ্বর নেই তাতে কি, আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে। ওই দেখি মাথা ব্যথা হলে এইদিকে যে একটা রগ একটু ফুলে থাকে, এই ঠিক আছে, মাথা ব্যথা না। এবার বলছে মা আমার আর একটা সমস্যা আছে, কি আমার পেটের ভেতরে ব্যথা করছে, এমন একটা জায়গার নাম বলেছে যেটা দেখানো যায় না। কথা বলে না কেন? আপনি আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ জিকির করছেন কত বছর, এমন একটা জিনিসের নাম বলে যেটা দেখানো যায় না। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি, তারপর আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে জানতো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো। ৭৬ জন আলেম আমার সাথে ছিল এক জায়গায়, ৭৬ জন। আমি মনে হয় সবার ছোট, এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী। দেখতাম নিজেরা হতাশ হয়ে পেরেশানে অস্থির হয়ে কাঁদত, অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয় তাদের সাথে তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা অস্থিরতা এগুলো একদিনের জন্য দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য মানুষগুলো হতাশ হয়ে গেছে, না জানি আর কোনদিন সূর্য উঠবে না। অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এনে দেই। কেন? আপনার ছেলে ছেলে আছে, ছেলেদের সাথে কি আপনার স্ত্রীর সাথে কথা বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে। এই কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের যে ডক্টর হাবিব ভাই উনি ছেলে থাকাকালে ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম, কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার পরে বলে যাক কলেজের চাকরি চলে যাক, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলো নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি ৯টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদা গুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাছে লাগাবে। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহবা বাদ দিয়ে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই তারা কি করেনি, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না তাই বলেন তো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহব্বা আর এই পেট বাদ দিলে আপনার আর কিচ্ছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ গুলো নিয়ে আসে যাদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম। সাহাবী ডাক দিয়ে বলে হে রাসূল আপনি একটু খোঁজ খবর নেন। তারপরেও নবীজি বললেন ঠিক আছে, আন্দাজে ধারণা করবা না কারো উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি ৩ বার ডাক দিয়েছিলেন। তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছেন। নবীজি ডাক দিয়ে বললেন দেখো ৩ বার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। একবার হযরতে আব্দুল্লাহ আনসারী
বলেছেন, হে রাসূল আমি দেরি করলাম কেন, আপনি আগে এইটা দেখেন। আমি স্বামী স্ত্রী দুইজনের কাপড় আছে অনেক, কিন্তু সদর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো, আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবন আমার মন মেনে নেয় না। এই জন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্তের মতো আছে ছেঁড়া অল্প যে কাপড়, ওগুলো পরে থাকা যায়, কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আমি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখন নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার কাপড় দিয়েছে। এই যে আমি আপনার সামনে, নবী কেঁদে ফেললেন। জামাতে হাজির হওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে। আমাদের তো জামার অভাব নেই। কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামজাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে, কেউ তো নামাজি, তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন, কথা বলেন। এমনকি অনেকে এখানে আছে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। না, একটা সাত কথা শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি। মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না, আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখন মুসল্লি হতে পারিনি। তার মানে কিয়ামতের সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন না কেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। আজরাইল যতদিন না আসেন, অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? দেখেন, এমাফের সাকসেস। যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন, আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা। 3 নাম্বার শব্দে আমি পেয়েছি ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে, আমি ইবাদত শব্দটাকে মিলিয়ে কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি ইবাদত। আমি সামারাইজ করে 9টা নিয়ে এসেছি। আমাদের জীবনে ইবাদত করা লাগবে। বাবা মার কার? বলেন বলেন। বাবা মার ইবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, ইবাদত করা জায়েজ। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয়, কার ইবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার ইবাদতে ব্যস্ত ছিল। বলেন না কেন? যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পেলাম না। হয়তো কারো ছবিটা নিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে, ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা
ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে, আমরা এইটা চাই। এটা করো না কেন? ৯৬% মুসলমান এখানে বাস করে, এখানে উপরে থাকবে কার কথা বলেন? আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না চাই যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? ইবাদত হিসাবে আমি ৯টা বলছি। ১ নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে, ৫ নম্বরটা অর্থনৈতিক জীবনে। এই ইবাদতটা বাংলাদেশের নেই বললেই চলে। কারণ অর্থনীতিতে ইবাদত অনেকে আমরা জানি না, কারণ এই বিষয়ে আলোচনা দেশে নেই। আজ এই ১৫.৫ বছরে অর্থনীতিতে ইবাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যেখানে আছেন, অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে এখানে কি সুদ দেয় না? আরে ভাই, আপনি নিজে নবীজি ১৩ বছর মক্কায় ছিলেন, ১৩ বছর মক্কায় কি নামাজ পড়েননি? এটা বলছে না কেন? ১৩ বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো ৩১৩টা মূর্তি ছিল, ৩৬০টা। ৩৬০টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নামাজ পড়েছিলেন। কথা বলে না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে দলিলগুলো দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। ৩-৪ আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন, দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জিনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকা যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বিক্রি করি। আর যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল, বাস্তব উদাহরণ ৫ তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। ৮ কোটি, ১০ কোটি, ১২ কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। এক কথা বলছে না? এগুলো কি বৈধভাবে সব নিয়ে আসা? সব অবৈধ ইনকাম। এই জন্য অবৈধভাবে যারা উপায় করবে সুদের, ঘুষের, বিভিন্ন হারাম ইনকাম দিয়ে, এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না। সবার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম যে এটা একটা ইবাদত, আল্লাহ তার রব, আল্লাহ আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআসসাদ আছে, বায়ে মুহাসসানা আছে, বায়ে ইহতিসান আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে ৩টা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ, অর্থনৈতিক ইবাদত ফরজ। কথা বলে না কেন? আর মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি, যারা ১,০০০ টাকা ছেড়ে রাখে মাসে মাসে ১০০ টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জেনা করার গুনাহ জানেই না, অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন। ১,০০০ টাকা ছেড়ে রাখেন, প্রতি মাসে মাসে ১০০ টাকা বেশি পান।
যারা আছেন ছেড়ে দেবেন, কারা কারা হাত তোলে তো? দু একজন আছে। মোশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মওলানা বিশ্ব নবী নিজে এটা করেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে, আপনার টাকা নিয়ে আপনি অর্থ দেবেন, তারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে। এরা জায়েজ আছে? হ্যাঁ, 100 ভাগ মুক্ত হওয়া সম্ভব না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে, তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না। নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন, আলীকে দিয়ে ভাঙিয়েছেন। পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন। গোনা যদি হয় হোক, যারা দায়িত্বে আছে ওদের হবে, আপনার গোনা নেই। অফারুল খায়রা, ভালো ভালো কাজ করবেন। এই দুনিয়ায় যত ভালো কাজ আছে, সবচাইতে ভালো কাজ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবো কোথায়? আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো। যত ভালো কাজ দুনিয়ায় আছে, 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। এখানে আমাদের জীবনের খরচ ভালো কাজ, এটা কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়ায় যারা সফল তারা আখিরাতেও সফল হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। এবার আমরা দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা